আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই মটর পনিরের রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করলে আর কোনো দিন রেস্টুরেন্টে গিয়ে মটর পনির অর্ডার করে খাবে না, কারণ এটাই হবে বেস্ট রেসিপি, তাও একেবারে রেস্টুরেন্ট স্টাইলে খুব কম উপকরণে। তো চলো রেসিপিটা একবার পুরোটা দেখে নাও। মটর পনির বানানোর জন্য প্রথমেই আমি একটা প্যান নিয়ে তাতে দিয়ে দিচ্ছি একটু রিফাইন তেল। আর তেলটা একটু গরম হয়ে আসলে প্রথমেই কিউব করে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি তার মধ্যে। দিয়ে পনিরগুলোকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তোমরা চাইলে কাঁচা পনিরের ব্যবহারও করতে পারো, যে যেমনটা পছন্দ করো সে তেমনটা করতে পারো। তো দেখো এবার পনিরগুলো ভাজা হয়ে গেছে, এগুলো ফ্রাই প্যান থেকে আমি তুলে নিচ্ছি। এবার এই প্যানের মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ, আর দিয়ে দেবো কয়েকটা গোটা রসুন আর আদা। এবার এগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ আর রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো। টমেটোটা যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায় তাই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, আর দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। টমেটোগুলো ততক্ষণ নাড়াচাড়া করবো যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি সফট হয়ে যাচ্ছে, আর তারপর কিন্তু আমরা প্যান থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে এই সমস্ত কিছু একসাথে দিয়ে খুব ভালো করে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। দেখো আমাদের পেস্ট কিন্তু রেডি হয়ে গেছে, এটা দিয়ে আমাদের রান্নাটা হবে। তো চলো শুরু করা যাক। একটা কড়াই নিয়ে তার মধ্যে কিছুটা রিফাইন তেল আর একটু বাটার দিয়ে, বাটারটা মেল্ট হয়ে গেলে তার মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর তারপর দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি। এরপর মটরশুঁটি যেটা আমি আগের থেকে ছাড়িয়ে রেখেছি সেটাও দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবার সবটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। খুব বেশিক্ষণ নাড়াচাড়া করব না, তাহলে মটরশুঁটির সবুজ রঙটা নষ্ট হয়ে যাবে। আর তারপর যে মশলার পেস্ট আমরা করে রেখেছি সেটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে, আর সব কিছু খুব ভালো করে একবার মিক্স করে নেব। আর তারপর এর মধ্যে একে একে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, আর তার সাথে দিয়ে দেব পরিমাণ মতো একটু জিরের গুঁড়ো। আগে যেহেতু একটু নুন দিয়েছিলাম তাই সেই পরিমাণটা বুঝে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর সব কিছু ভালো করে মিশিয়ে নেব। মশলা একদম তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিয়ে অল্প করে ফ্যাটানো টক দই দিয়ে দেব, দিয়ে ভালো করে আরও একবার মিশিয়ে নেব। তাহলেই কিন্তু আমাদের গ্রেভির মশলা মোটামুটি রেডি। আর দেখো মশলা থেকে কিন্তু সুন্দর তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল, খুব বেশি জল দেব না যেহেতু গ্রেভির কনসিস্টেন্সিটা একটু গাঢ় হবে। তো এবার একবার ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে ফুটতে দেবো। আর দেখো গ্রেভি কিন্তু ফুটে এসেছে। এবার ভেজে রাখা পনিরগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো, আর একবার ভালো করে মিশিয়ে দেবো। এই পনির দেওয়ার পর আরও 4-5 মিনিট মতো রান্না করে নিয়ে ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি গরম মশলা, আর তার সাথে দিয়ে দেবো একটুখানি কাসুরি মেথি হাতে ঘষে নিয়ে। এর সাথে অল্প করে ক্রিমও অ্যাড করব, যদি একদম রেস্টুরেন্ট স্টাইল বানাতে চাও ক্রিমটা কিন্তু দেবে, আর ক্রিম না থাকলে দিয়ে দিতে পারো দুধের মালাই। শেষে নামানোর আগে ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এবার সবটা খুব ভালো করে একবার মিক্স করে নেব, তাহলেই রেস্টুরেন্ট স্টাইল মটর পনির কিন্তু একদম রেডি। এটা বানানো কিন্তু খুব সহজ আর খেতে হয় দুর্দান্ত, তাই দেরি না করে বাড়িতে একদিন ট্রাই করে ফেলো। আশা করছি সকলের কাছে অনেক প্রশংসা পাবে। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রেখো, যাতে নতুন ভিডিও আপলোড হলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। দেখা হবে একটা নতুন ভিডিওতে একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।